আমি দেখলাম যে প্রায় প্রত্যেকটা পোস্টে প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট আছে, প্রায় প্রত্যেকটা পোস্টে। এখন ডিটেলস আমি জানি না, কারণ ওনার মাত্র শেষ করলো, ওনার কাজ শেষ হলে ওনার সাথে আমরা আলাপ করবো কমিশনারের সাথে, কারণ এটা কাজটা পুরোটাই কমিশনারের কাজ, এটা আমাদের কোনো কাজ নেই। আর আমার কাছে অন্য কোনো অভিযোগ আসে না, যে কথা বলছে সেটা অভিযোগ আসে না। একটা অভিযোগ আসছে, একটা অ্যাডভোকেট মমিন নামে একজন লয়ার, ওনাকে মারছে, ওনার হাত ছিঁড়ে ফেলছে। মোমেনুল হক উনি একটা অভিযোগ করছে, ওনাকে মারছে, এইভাবে একটা দরখাস্ত দিয়েছে, সেটা আমি বাকিটা দেখছি, এটাই বিষয়। আর যেটা বলছেন যে বাধা দিছে বা এরকম কথা, এই কথাটা আমার কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসে নেই। যেটা যদি কেউ বলে থাকে সেটা আমি দেখিনি। আমরা যেটা দেখলাম মোবাইলে আমি কিছু দেখছি যে এটা যেমন আওয়ামী লীগের দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্তমানে যেটা নিষিদ্ধ ঘোষিত পার্টি আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক সম্ভবত আব্দুর রশিদ সাহেব, আমি আব্দুর রশিদ সাহেবকে দেখলাম যে এই পার্টি গভর্নমেন্ট অলরেডি নিষিদ্ধ করেছেন, তো সেই পার্টির কেউ তো নমিনেশন দেওয়ার সুযোগ নেই। সেটা যদি বলে থাকেন, আপনি যদি বলে থাকেন কয়েকটা আইনজীবীকে বাধা দিছে বা দেয়নি, যেটা বলছেন সেটা যদি ওনারা বিয়ে থেকে সেটা আইনগতভাবে ওনাদের নেওয়ারও তো ক্ষমতা নাই। তো গভর্নমেন্ট নিষিদ্ধ দল, আমি কি সিদ্ধ করার কোনো ক্ষমতা রাখি? আর মোরবার আমার কাছে টিম নাও, আমি তো বারেই আছি, এই পর্যন্ত আমি সারাক্ষণই আছি, এই পর্যন্ত একবারের জন্য কোনো অভিযোগ কেউ নিয়ে আসেনি। 11 দলের তারা এরা নমিনেশন জমা দিল কীভাবে, নমিনেশন নিল কীভাবে? নিতে হওয়ার জন্য ঢুকতে হয়েছে, দেওয়ার জন্যও ঢুকতে হয়েছে। তাহলে আপনি যদি বলেন বন্ধ থাকে, এটা তো ঠিক না। আমার লাইব্রেরি অলওয়েজ বন্ধ থাকে, কারণ এটা সেন্ট্রালি এসি, এই রুমটা বন্ধই থাকে। আর ওখানে কারা ঢুকবে না ঢুকবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, আমি নয়। বার কিন্তু এটার তো ক্ষমতা নেই, ইলেকশনের ক্ষেত্রে বারের কোনো ক্ষমতা নেই। আমরা দেখি যে ইলেকশনের ব্যাপারে যদি কেউ কোনো এক্সট্রা কোনো কাজ করে থাকে, সেটার ব্যাপারে আমরা অবশ্যই দেখবো। সেটা আমার কাছে অভিযোগ আসলে একজন সাধারণ আইনজীবী কে, যার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, উনি হবেন সাধারণ আইনজীবী। একজন পলিটিক্যাল মানুষ যদি, যাদেরকে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারা যদি বলে আমি সাধারণ আইনজীবী, তাহলে আপনি কি বলবেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। একজন চিহ্নিত গভর্নমেন্ট নির্ধারিত যে আইনে স্পেসিফিক করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ, সেই নিষিদ্ধ পার্টি যদি আমি বলে যে আমি সাধারণ মানুষ, সাধারণ আইনজীবী, এটা বললে কি সাধারণ লয়াররা বা আমি কাউকে মেনে নিব? আমরা কেউ আইনজীবী হিসেবে, সে আমার বারের আইনজীবী, সে কোন পার্টি করে সেটা আমার দেখার বিষয় নয়। অ্যাজ এ লয়ার হিসেবে 10,500 লয়ার আছে চিটাং পারে, 10,500 লয়ার কেউ যদি কারো ব্যক্তিগত বিশেষ করে লিগেল কাজে কেউ যদি বাধা দেয়, সেটা দেখার দায়িত্ব আমার মানে সেকেন্ডারি হিসেবে অবশ্যই আমি দেখবো এটা, আমার বার পুরাটাই দেখবে এটা। বাট কেউ রাজনৈতিক পরিচয়ে কোনো কর্মকাণ্ড করে, সেই কর্মকাণ্ড নিষিদ্ধ থাকে, সেটা এবং সেটা এর জন্য একটা স্পেসিফিক একটা আলাদা প্রতিষ্ঠান আছে। আলাদা প্রতিষ্ঠান কি? সেই বর্তমানে ইলেকশন কমিশন করবে, সেটা বার করবে না। আপনি বার এবং ইলেকশন কমিশনকে আলাদা দেখবেন, একসাথে দেখার সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আজকে যেটা হয়েছে আইন অনুযায়ী হয়েছে, এখানে বেআইনি কোনো কাজ হয়নি এবং বেআইনি কোনো কাজ আমরা বিশ্বাস করি না। দেশের প্রচলিত আইন অনুযায়ী আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের কার্যাবলী এখন নিষিদ্ধ। সুতরাং নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো লোক যদি এসে বলে আমাদেরকে ভোট দিতে দিচ্ছে না বা আমরা প্রার্থী হতে পারছি না, সেটা তো আমাদের কিছু করার নেই। এটা তো নির্বাচন কমিশন রয়েছে এবং নির্বাচন কমিশন দলের আমাদের সমিতির গঠনতন্ত্র এবং দেশের প্রচলিত আইনকে অনুসরণ করেছে, এর বাইরে কিছু করেননি। শুনেন, এটা আমরা উদারতা পরিচয় দিয়েছি। আমরা আইনজীবী, আমরা সহ অবস্থানে বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আপনারা জানেন এই ঐতিহ্যবাহী আইনজীবী সমিতিকে তারা কলঙ্কিত করেছে একটা গোষ্ঠী। বিগত 24-এর আন্দোলনে 31শে জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে চট্টগ্রাম আদালত অঙ্গনে যে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি হয়েছিল, সেখানে আপনারা দেখেছেন এই আজকে যারা বলছে সাধারণ আইনজীবী, তারা নিজেদের হাতে সশস্ত্র অবস্থায় লাঠি হাতে কিভাবে আইনজীবীদের এবং তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্রদের তারা করেছে, হামলা করেছে, তারাই এখন এসে সাধারণ আইনজীবী সেজেছে। এখন আমরা উদারতা পরিচয় দিয়েছি, আমাদের উপর হামলা হয়েছে, আমি নিজেও আহত হয়েছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি নিজেও আহত হয়েছি, কিন্তু আমরা কোনো আইনজীবীর বিরুদ্ধে মামলা করিনি। এটা আমরা উদারতা পরিচয় দিয়েছি এবং এখনও তারা
পেশাগত দায়িত্ব পালন করছে, আমরা সহাবস্থান করছি, তাদের পেশাগত কাজে আমরা বাধা দিইনি। যেহেতু দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেই তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সাধারণ আইনজীবীদের বাধার সম্মুখীন হয়েছে, এটাই।